এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমে প্রায় শতভাগ সাফল্য অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাসিকের স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ক্যাম্পেইনে 6 থেকে 11 মাস বয়সী 8,709 জন এবং 12 থেকে 59 মাস বয়সী 57,865 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ক্যাম্পেইনে 6 থেকে 11 মাস বয়সী 8,525 জন এবং 12 থেকে 59 মাস বয়সী 57,730 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। মহানগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের জন্য 384টি কেন্দ্রে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 768 জন স্বেচ্ছাসেবী নিয়োজিত ছিলেন। নওগাঁ জেলা কিশোর কিশোরী স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় বক্তারা কিশোর কিশোরীর স্বাস্থ্য, শিক্ষা ও শৃঙ্খল জীবন গড়ে তোলা এবং 15 বছর বয়সী থেকে কিশোরীদের 60 বছর বয়স পর্যন্ত প্রতিদিন একটি করে আয়রন ট্যাবলেট সেবন নিশ্চিত করার উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়। এ সময় জানানো হয়, নওগাঁ জেলায় কিশোর কিশোরীর উন্নয়নে শিক্ষার্থীদের নিয়ে 22টি শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে 44টি কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এইচ ইরফান উদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডাক্তার আমিনুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডাক্তার গোলাম মোহাম্মদ আজম ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। নওগাঁয় বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় বেসরকারি উন্নয়ন সংগঠনসমূহের কার্যক্রম তুলে ধরে পর্যালোচনা করা হয়। কর্মকর্তাগণ তাদের বক্তব্যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সর্বক্ষেত্রে সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া পরিবেশ রক্ষায় জলবায়ুর প্রভাব মোকাবেলা করতে করণীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এইচ ইরফান উদ্দিন আহমেদ, বিভিন্ন বেসরকারি সংগঠনের প্রতিনিধি ও সদস্যগণ উপস্থিত ছিলেন। স্কাউটস আন্দোলনকে আরও গতিশীল করতে নাটোর জেলা রোভারের 32 সদস্য বিশিষ্ট ত্রিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি আসমা শাহিনের সভাপতিত্বে জেলা রোভারের নির্বাহী কমিটির সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় জেলা প্রশাসক বলেন, স্কাউটস আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের যোগ্য নাগরিক হয়ে উঠবে। নাটোরকে শতভাগ স্কাউটস জেলায় পরিণত করার কাঙ্ক্ষিত লক্ষ্যে উপনীত হতে সমন্বিতভাবে কাজ করতে হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরা ফেরদৌস, বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা রোভারের কমিশনার ড মোহাম্মদ আলামিন ইসলাম এবং সম্পাদক আবু সাইদ মোহাম্মদ আকরামুজ্জামান। নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ওহিদুল ইসলাম গোকুলকে গ্রেফতার করেছে পুলিশ। আজ উপজেলার ফাগুয়ার দিয়ার ইউনিয়নের শ্যান্নালপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং নাটোর 1 আসনের সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুলের ছোট ভাই। বাগাতিপাড়া থানার ওসি জানান, ওহিদুল ইসলাম গোকুলকে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। ঈশ্বরদী সহ পাবনার বিভিন্ন উপজেলায় গাছে গাছে শোভা পাচ্ছে মধুমাসের রসালো ফল লিচুর মুকুল। চলতি মৌসুমে গতবারের তুলনায় ফলন কিছুটা কম হলেও ভালো দাম পাওয়ার আশা করছেন বাগান মালিকরা। পাবনা জেলায় লিচু বাগান আছে 4,778টি, তার মধ্যে ঈশ্বরদী উপজেলাতেই রয়েছে 3,175টি। বাগান মালিকরা বলছেন, পাবনার লিচুর চাহিদা রয়েছে। পাবনার লিচু দেখতে সুন্দর ও খেতে রসালো হওয়ায় জেলার চাহিদা পূরণ করে রপ্তানি হয় দেশ বিদেশে। পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ রকনুজ্জামান বলেন, এবছর মুকুল কম এসেছে, তবে কৃষি বিভাগ থেকে পরামর্শ থাকবে যতটুকু মুকুল এসেছে তা গাছে রাখতে পারলে কৃষকরা কাঙ্ক্ষিত দাম পাবে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে ঋতু খাতুন নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। আজ সকালে উল্লাপাড়া পৌরসভার চরঘাটিনা রেলগেটের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঋতু খাতুন উপজেলার বড়হর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ও উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী। সিরাজগঞ্জ জিআরপি থানার অফিসার ইনচার্জ আজ সকালে রাজশাহী থেকে ঢাকার দিকে একটি মালবাহী ট্রেন যাচ্ছিল। ট্রেনটি চরঘাটিনা রেলগেটে পৌঁছলে ঋতু খাতুন ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 22.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 30%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6টা 18 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টে 51 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা 7টায়।